সুন্দরবনে ঢোকার অনুমতি মিলছে না শতাধিক নৌকোর, এমনটাই অভিযোগ উঠল 2024-এর প্রথম দিনেই। পর্যটনের মরশুমে অনেক নৌকোর লাইসেন্স বাতিল হয়েছে বলে অভিযোগ, ফলত হয়রানির শিকার হতে হলো সুন্দরবনে আসা পর্যটকদের। প্রায় 1000-এরও বেশি পর্যটক আটকে থাকেন সুন্দরবনের পাখিরালয়, ঝড়খালি, কৈখালি সহ একাধিক পর্যটন কেন্দ্রে। কোনো পোশাক লাইসেন্স বা কোনোর জন্য সমস্যা হয়, তার জন্য পর্যটকরা কেন সাফার হবে? এটা পর্যটকদের যদি সুবিধা করে দিয়ে বা আগে থেকে অ্যানাউন্স করতো যে ওইখানে হচ্ছে এটা থাকবে, তাহলে আমরা রুমেই থেকে যেতাম। এখানে এসে আমাদের এখানকে এইভাবে ভোগ করতে হচ্ছে। আমরা নদীয়ার থেকে আসছি, পায়াডাঙ্গা থেকে। আমরা এখানে প্রায় 35-36 জন আসছি সুন্দরবন ভ্রমণ করব বলে, কিন্তু কালকে আমরা ঠিকমতো ঘুরেছি, কিন্তু আজকে সকালবেলা যখন লঞ্চটা বেরোয়, এই আজকে প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা আটকে আছি এখানে। এনাদের এই একটা আন্দোলন চলছে, ওনাদের কি লাইসেন্স কি ব্যাপার আছে, এটা তো প্রশাসনিক ব্যাপার। তার জন্য যারা সুন্দরবনে যারা ঘুরতে আসছে, পশ্চিমবাংলার থেকে নানান জায়গার থেকে আসছে, তাদের তো এরকম ডিস্টার্ব করাটা কোনো প্রশাসন দেখা উচিত। এটা ওনাদের আন্দোলনটা আমি বলছি না যে অন্যায়, ওনাদের আন্দোলনটা দেখা উচিত। পাশাপাশি যাতে এখানে ঘুরতে যারা আসছে তাদেরও যাতে কোনো অসুবিধা নয়, সেটাও তো প্রশাসনকে দেখা উচিত। এদিকে পর্যটকদের সুন্দরবন বেড়াতে নিয়ে এসে বেজায় সমস্যায় পড়েন ট্যুর গাইডরাও। আমরা পর্যটকদের সারা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসি, সারা ভারতবর্ষ থেকে নিয়ে আসি। আচ্ছা, এখানে এসে কি অসুবিধায় পড়েছে? এখানে অসুবিধায় পড়েছি এইখানে হঠাৎ একটা করে সিদ্ধান্ত, কোনোদিন বলে 167টা বোট জঙ্গলে যাবে, কোনোদিন বলে 90টা বোট যাবে, কোনোদিন বলে 120টা বোট যাবে। এই বিশেষ দিনগুলোতে যদি অন্ততপক্ষে 200 থেকে 250 বোটকে না যেতে দেওয়া হয়, তাহলে কেউ পারমিশন পাবে, কেউ পারমিশন পাবে না। আর বাইরে থেকে যারা আসছে তারা হয়রান হবে। প্রধানত পর্যটকরা যেভাবে হয়রান হয়, এই মানুষগুলো যারা এখানকার বোট মালিকরা তারা প্রচণ্ড চেষ্টা করেন, কিন্তু পারমিশন না দিলে তারা কীভাবে, অনলাইনে পারমিশন দিচ্ছে না, তখন কি করবে? এই লিমিট ব্যাপারটা তোলা দরকার। যতজন ট্যুরিস্ট ভেতরে যেতে চাইবে ততদিন আমাদের যেতে হবে। ভারত সরকার বলছে অতিথি দেবো ভাব, তারা অতিথি আসছে, তাদের অতিথিকে আমরা যদি পরিষেবা না দিতে পারি, তাদের জঙ্গল দেখাতে না পারি, মানুষের কাছে আমরা ছোট হয়ে যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, এর সাথে অর্থনীতি জড়িত। এই অর্থনীতিটা ভেঙে পড়বে। এখানকার মানুষ খেতে পেত না একটা সময় ছিল। আজকে এই ট্যুরিজমের কল্যাণে তারা কিছুটা এগিয়ে আসতে পেরেছে। তারা খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হচ্ছে কিছুটা। প্রত্যেকটা দেখবেন এখানকার গ্রামে গ্রামে অনেক মহিলারা আছে, তারা বাড়িতে তারা আগে বাড়ি থেকে কোনো রোজগার ছিল না, তারা আজকে বোটে যাচ্ছে, রান্না করছে, তারা পয়সা পাচ্ছে। যারা ভ্যান চালায়, অটো চালায়, তারা পর্যটকরা আসছে, তাদের লাভ হচ্ছে। যারা বোট চালায়, বোটের মালিক, তাদের সুবিধা হচ্ছে। হোটেল মালিকরা খুব গরিব মানুষ, যে কোনোদিন ভাবতে পারে তারা আজ হোটেল করেছে, হোমস্টে করেছে, সমস্ত ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে। তার জন্য সকলের কাছে অনুরোধ যে এই জিনিস যেন না হয়। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তার জন্য আগাম লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছেন সুন্দরবন ট্যুরিস্ট বোর্ড ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাসুম সর্দার। আমরা আন্দোলন করছি একটাই কারণে, জেলা পরিষদ থেকে সময় মতো লাইসেন্স না পাওয়ার কারণে ট্যুরিস্ট পার্টি হেনস্থ হচ্ছে, তার কারণে এই আন্দোলন করতে বাধ্য হয়েছে। প্রতি বছরে একবার করে দেয়, সেটা ডিসেম্বর মাসে, মাত্র ওই বুধবার বৃহস্পতিবার দেয়। তার কারণে আমরা ওই 8 দিনে বেশি পাই না। 800 850 লাইসেন্স সেই হিসেবে জেলা পরিষদ না পাওয়ার কারণে আজকে আমাদের বিএল সমস্ত ব্লক করে দিয়েছে এবং পারমিশন করতে পারছি না। অবশ্যই অসুবিধা হবে, এরপরে সুন্দরবন আর কোনো মানুষ আসবে না যে এই রকম হয়রানি হয়ে গেলে। সব মিলিয়ে বছরের প্রথম দিনটা নানা টালবাহানায় কাটলো সুন্দরবনে বেড়াতে আসা পর্যটক, নৌকো মালিক এবং ট্যুর গাইডদের। ঠান্ডার মধ্যে দীর্ঘ সময় জলযানে আটকে থাকা অবস্থায় বিক্ষোভের সুর দেখা গেল তাদের মধ্যেও। সুন্দরবন থেকে বর্ণালী মণ্ডলের রিপোর্ট, দিন দর্পণ।